নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগামীকাল 18ই জুলাই শুক্রবার থেকেই শুরু হয়ে যাচ্ছে মহাদেবের ভক্তদের অতি প্রিয় মাস শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসের প্রথম সোমবার আগামী 21শে জুলাই। এই প্রথম সোমবারে কিভাবে পুজো করবেন, কোন কোন ফুল আর কোন শস্য দিয়ে মহাদেবকে পুজো করবেন, সকলেই তো মহাদেবের মাথায় জল ঢালবেন, কিন্তু জল ঢালারও সঠিক নিয়ম জানেন কি? সঠিক নিয়মে না জল ঢাললে মহাদেবের শিবলিঙ্গে, তাহলে আপনারা এই জল ঢালার পূর্ণ ফল কিন্তু অর্জন করতে পারবেন না। তার সাথে জানিয়ে দেব সবুজ চুড়ি যে বিবাহিত মেয়েরা বা অবিবাহিত মেয়েরা পরে থাকেন, তাদের কিছু ছোট্ট ছোট্ট নিয়মাবলী ভিডিওর শেষে অবশ্যই জানিয়ে দেব। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওর শেষে অবশ্যই একটি লাইক করে হর হর মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ভিডিওটি করছি হাওড়া থেকে, বেলুড় মঠের কাছে, হাওড়া বেলুড় মঠের কাছে। তো বন্ধুরা, মহাদেবের প্রথম সোমবারে যে জল অর্পণ করবেন, অনেকে দূর দূরান্তে হেঁটে যায়, অনেকে আবার কেউ বাসে, অনেকে আবার গাড়িতে, অনেকে আবার বাড়িতেই কেউ কেউ পুজো করে, অনেকে বাড়ির সামনে মন্দিরে পুজো করে। তো মহাদেবের শিবলিঙ্গে জল অর্পণ করার সঠিক পদ্ধতি কি? কেমনভাবে জল অর্পণ করবেন? আপনারা প্রথমে গিয়েই কি মহাদেবের মাথার ওপর জল ঢালা শুরু করে দেবেন? তা কিন্তু নয় বন্ধুরা, শিবলিঙ্গে জল ঢালারও কিছু সঠিক নিয়মাবলী রয়েছে। তা আমি আমার এই ফোনের স্ক্রিনে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি, আপনারা দেখে বুঝে নিন, বা বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানান। আমি আমার বাড়িতে শিবলিঙ্গ, অর্থাৎ আমার ঠাকুর ঘরে আমার বাড়ির শিবলিঙ্গে জল ঢেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে দিয়েছি, তারপরেই কিন্তু বসিয়ে দিয়েছি সুন্দর একটি পাত্রে। এরপর যেখানে যেখানে ফুলটা দিয়ে আপনাদের দেখুন দেখিয়ে দিচ্ছি, ঠিক সেখানে সেখানে দিতে হবে। প্রথমে মহাদেবের বাম দিকে গণেশজির জায়গায়, তারপর প্রথমে ডান দিকে গণেশজির স্থান, বাম দিকে কার্তিক দেবের স্থান, মাঝখানে অশোক সুন্দরী, শিবলিঙ্গের পেছনে মাতা পার্বতীর হস্তকমল, তারপর মাতা মহাদেবের মাথায়, তারপর সর্পরাজ, তারপর নন্দী মহারাজ, তারপরে আছে এই মহাদেবের ত্রিশূল। আপনারা বুঝতে পেরেছেন, মন্দিরে তো জলধারী থাকে, অর্থাৎ মহাদেবের শিবলিঙ্গের মাথার উপর যে জলের ঘটি থাকে তাতেও দিতে হয়। তো ঠিক একই রকমভাবেই কিন্তু জলটা আপনারা অর্পণ করবেন। যেমনভাবে দেখালাম, আমি আবারও জল অর্পণ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে মহাদেবের শিবলিঙ্গের ডান দিকে দিতে হয়, এখানে গণেশজির স্থান, তারপর বাম দিকে দিতে হয়, তারপর মাঝখানে, তারপর পেছনে, তারপর মহাদেবের শিবলিঙ্গের মাথায়। এখানে বলে রাখি, প্রথমে আপনারা যখন যাবেন, প্রথমেই তো পুজো করা শুরু করবেন না। প্রথমে গিয়ে কি করতে হয়, আগে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হয়। যারা মন্দিরে গিয়ে পুজো করছেন করবেন, যারা বাড়িতে পুজো করছেন তারাও একই রকমভাবে করবেন। তবে বাড়িতে যেখানে পুজো করবেন, একটি আলাদা পাত্রে বসিয়ে মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করার সময় অবশ্যই যদি পারেন আনারের রস বা বেদানার রস দিয়ে অভিষেক করালে অর্থ সংকট থেকে মুক্তি পাওয়া যায়। এতে মহাদেবের পাশাপাশি স্বয়ং শ্রীকৃষ্ণও প্রসন্ন হয়ে যান। এরপর মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেবেন। অনেকে কি করে থাকেন, পঞ্চামৃত আলাদা আলাদা পাত্রে নিয়ে যান, কিন্তু মন্দিরে অনেক ভক্তের সমাগম দেখা যায়, কাজে সেই ভক্তদেরও সুযোগ দিতে হয়। তাই আপনাদের বলবো, একটি ছোট্ট ঘটিতে পঞ্চামৃত মিশিয়ে নিন, দুধ, দই, ঘি, মধু, শর্করা মিশিয়ে নিয়ে আপনারা ওই ঘটির জল বা ওই ঘটি যে পঞ্চামৃত আপনারা তৈরি করলেন, এই তৈরি করা নিয়ে গিয়ে ঠিক যেমনভাবে আমি ফোনের স্ক্রিনে আপনাদের দেখালাম, ঠিক তেমনভাবেই আপনারা পঞ্চামৃত দিয়ে আগে অভিষেক করবেন, তারপর জল দিয়ে অভিষেক করবেন, তারপর ফুল বেলপাতা দিয়ে পুজো করে আবার শেষে জল দিয়ে অভিষেক করতে হয়। এটাই কিন্তু নিয়ম। দেখবেন বন্ধুরা, মহাদেবের যে শিবলিঙ্গের যে জলধারী বয়ে চলেছে, সেটা সব সময় উত্তর দিকে বসানো থাকে। আর এই জলধারীর জলে কখনো পা দেওয়া উচিত নয়, কারণ ওই জলধারীর সামনেই কিন্তু
সমস্ত দেবদেবীরা থাকেন। কাজেই এই জলধারীর জলে কখনো পা দিতে নেই। এই জল ঘটি করে আপনারা বয়ে বাড়িতে নিয়ে আসবেন, আর বাড়িতে সবাই একটু চরণামৃত হিসেবে গ্রহণ করে বাকি জলটা আপনাদের বাড়ির মুখ্য দরজায় ছিটিয়ে দেবেন, দরজার ওপরে যেন পা না লাগে। বাকি জলটা কোনো ফুল গাছের গোড়ায় দিয়ে দেবেন, মনে রাখবেন তুলসী গাছের গোড়ায় দেবেন না। বোঝা গেল? যদি না বোঝা যায় অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। আর মহাদেবকে কোন শস্য অর্পণ করতে হয়? বন্ধুরা, মহাদেবকে এই সোমবারে, অর্থাৎ প্রথম সোমবার কেন, প্রত্যেক সোমবারেই করতে পারেন। এই শ্রাবণের সোমবারে আপনাদের অবশ্যই কিন্তু মহাদেবকে অক্ষত আতপ চাল 108টা গুনে গুনে করবেন। যতবারই পুজো করতে যাবেন শ্রাবণের প্রত্যেকটা দিনই যদি পারেন 108টি করে আতপ চাল যদি অর্পণ করা যায়, সেই সংসারে কখনো অর্থের অভাব দেখা যায় না। তার সাথে সাথে মহাদেবের সাদা ফুল খুবই পছন্দের, মহাদেবকে সাদা ফুলে পুজো করুন। আর অবশ্যই সুলো পানি নামটা নেবেন, মহাদেবের খুবই পছন্দের এই নাম। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন, মেয়েরা নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। আর অবশ্যই সাদা পদ্ম ফুল যদি মহাদেবকে অর্পণ করতে পারেন, আর গোলাপ ফুল অর্পণ করতে পারেন, মহাদেবের খুবই পছন্দের। আর কেতকী ফুল ভুল করেও মহাদেবকে অর্পণ করবেন না। তার সাথে সাথে মহাদেবকে যদি 21টি দূর্বা অর্পণ করা যায়, তাহলে আপনাদের সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায়, সমস্ত রোগ শোক দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যায়। মহাদেবের শিবলিঙ্গে ঘি যদি প্রদান করা যায়, তাহলে অবশ্যই সমস্ত রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। আর মহাদেবের শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করলে, সেটা কিন্তু গরুর দুধ হতে হবে, গরুর দুধ দিয়ে অভিষেক করলেও অর্থকষ্ট দূর হয়। তো সেই কারণেই আগেই বলে দিয়েছিলাম পঞ্চামৃত, যার মধ্যে থাকবে দুধ, দই, ঘি, মধু। মন্দিরে হয়তো শ্রাবণ মাসের প্রতিটা দিন যেতে নাও পারেন, কিন্তু বাড়িতেই যে শিবলিঙ্গ রয়েছে প্রত্যেক দিন মহাদেবকে সেই শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে অভিষেক করান আর পুজো করুন। বাড়িতে বসেই 108টি করে অক্ষত আতপ চাল মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করুন। মহাদেব হলেন ভোলেনাথ, সদা সর্বত্র বিরাজমান থাকেন। তাকে আপনারা যেখানে বসে ডাকবেন সেখানেই সাড়া দেবেন। শুধুমাত্র মনে ভক্তি, শ্রদ্ধা, মনোযোগ সহকারে মহাদেবকে স্মরণ করতে হয়। এই শ্রাবণ মাস মহাদেবের ভক্তরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। কাজেই এই শ্রাবণ মাসটিকে কাজে লাগান। আর অবশ্যই মহাদেবের মন্দিরে, যদি কাছে পিঠে মহাদেবের মন্দির থাকে, তাহলে তো আপনাদের সোনায় সোহাগা। একটি ঘিয়ের প্রদীপ, না পারলে একটি তেলের প্রদীপ মহাদেবের মন্দিরে গিয়ে প্রত্যেক দিন যদি জ্বালিয়ে আসতে পারেন, আপনাদের কখনো কোনো দিন অভাব অনটন বা কোনো মতেই আপনাদের কোনো কষ্টে পড়তে হবে না। আপনাদের সাথে সব সময় মহাদেব সহায় থাকবেন। তার সাথে সাথে বন্ধুরা, বাড়িতেই আপনারা এই প্রদীপ জ্বালিয়ে মহাদেবের আরতি করে নিতে পারেন। এরপর আসি বন্ধুরা সবুজ চুড়ি। যারা সবুজ চুড়ি পরেন, সবুজ চুড়ি এখন খুবই ট্রেন্ডিং চলেছে, কিন্তু এখন ফোনের জন্য সবাই জেনেছে সবুজ চুড়ি পরতে হয়। কিন্তু দেখবেন অবাঙালিরা কিন্তু এই সবুজ রঙের সাজ পোশাক সবুজ চুড়ি পরে থাকেন। তো এই সবুজ চুড়ি কেন পরতে হয় জানেন কি? আগে জেনে নিন। শ্রাবণ মাসে কোনো এক সময় মাতা পার্বতী মহাদেবের ওপর রেগে গিয়ে কোথাও একটু দূরে গিয়ে বসেছিলেন। আর মাতা পার্বতীর রাগ ভাঙানোর জন্যই মহাদেব শ্রাবণ মাসের প্রকৃতির তো সবুজে ভরা হয়ে থাকে। কাজেই প্রকৃতি থেকে নানান ফুল, পাতা, গাছ ইত্যাদি নিয়ে মাতা পার্বতীর জন্য অলংকার তৈরি করে নিজে হাতে মাতা পার্বতীকে সাজিয়েছিলেন। তাতে মাতা পার্বতী খুবই প্রসন্ন হয়ে যান। আর তখনই বলেন মহাদেব, এই শ্রাবণ মাস চলাকালীন যে সমস্ত মহিলারা সবুজে সজ্জিত থাকবে, তাদের সৌভাগ্যবতী বর হওয়ার, সৌভাগ্যবতী অবশ্যই হবেন, সৌভাগ্যবতী হওয়ার বর প্রদান করবেন। তো এতে মাতা পার্বতী তো প্রসন্ন হনই, তার সাথে সাথে মহাদেবও প্রসন্ন থাকেন। তো বন্ধুরা, অবশ্যই সবুজ চুড়ি কিনুন, তবে কিনেই পরে নেওয়া উচিত নয়। শুক্রবার দেখে পরুন। এই বছর তো শ্রাবণ মাসের প্রথম দিনই শুক্রবার, কাজেই এই দিনটি অবশ্যই আপনারা কাজে লাগান। এই দিনটি প্রথমে সবুজ চুড়ি যদি বরের থেকে গিফট পাওয়া যায়, মহাদেব খুবই প্রসন্ন থাকেন। সবুজ চুড়ি প্রথমে আগে আপনারা বাড়িতে মা দুর্গার পায়ে বা কোনো মন্দিরে মা দুর্গা পায়ে বা কোনো
মাতৃদেবীর মূর্তির পায়ে বা ফটোর সামনে ঠেকিয়ে তারপর সেই চুড়ি পরতে হয়। বলা হয়ে থাকে এই চুড়ি যদি পরে নেওয়া যায় গোটা শ্রাবণ মাস ধরে কিন্তু খুলতে নেই। হ্যাঁ, অনেকেই কি করে থাকেন, পুরোটাই না খুলতে পারলেও অন্তত হাতে যেন একটা করেও সবুজ চুড়ি থাকে। অনেকের কাজের সূত্রে বাইরে যেতে হয়, তাদের তো খুলতেই হয়। তো তাদের ক্ষেত্রে বলবো বিশেষ করে সোমবার বা শুক্রবার অবশ্যই পরে থাকুন। সোমবার মহাদেবের পুজো করলে অবশ্যই 16 শৃঙ্গারে সজ্জিত হয়ে পুজো করুন। হর হর মহাদেব।